অসহ্য এমন জঘন্য সিনেমাও হয়। এজন্যই তো বলিউডে স্বজনপ্রীতি নিয়ে এত কথা হয়। মন্তব্যগুলো দর্শকদের। গত শুক্রবার রাতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নতুন হিন্দি সিনেমা নাদানিয়া। মুক্তির পর সিনেমাটির তীব্র সমালোচনা করেছেন অনেক দর্শকও, অনেকে আবার ট্রলও করেছেন। মুক্তির পর সিনেমাটি সম্পর্কে দর্শকদের বিরূপ প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, সেখানে উঠে এসেছে এসব তথ্য। এক্সে এক দর্শক লিখেছেন, আপনি যদি সিনেমাটি দেখেন 10 মিনিটের মধ্যে প্ল্যাটফর্মটির সাবস্ক্রিপশন বাতিল করবেন। আরেকজন এক্সে লিখেছেন, 5 মিনিটের মধ্যেই সিনেমাটি এত অসহ্য হয়ে ওঠে আর দেখা যায় না। সিনেমাটি দিয়ে বলিউডে অভিষেক হলো সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানের। ছবিতে তার নায়িকা শ্রীদেবী কন্যা খুশি কাপুর। দুই তারকার সন্তানের অভিনয়ের তীব্র সমালোচনা করেছেন দর্শকেরা। তাদের মতে ইব্রাহিম ও খুশি এখনও অভিনয়ের জন্য প্রস্তুত নন। তাদের সংলাপ বলা, এক্সপ্রেশন কিছুই যেন ঠিক নেই। নাদানিয়ার প্রযোজক করণ জোহরের ধর্মা প্রোডাকশন। কয়েক বছর ধরে অনেকবারই স্বজনপ্রীতি বিতর্কে মুখে পড়েছেন করণ। সিনেমাটি মুক্তির পর সে বিতর্ক আবার শুরু হয়েছে। শাওনা গৌতম পরিচালিত নাদানিয়া সিনেমার গল্প একজন উচ্চবিত্ত ঘরের কন্যা ও মধ্যবিত্ত পরিবারের তরুণের প্রেম নিয়ে। সিনেমায় দেখা যায় ইব্রাহিমকে নকল প্রেমিক সাজায় খুশি। পরে যদিও তাদের মধ্যে সত্যিকারের প্রেম শুরু হয়। ব্যাপারটা হঠাৎ করে জটিল হয়ে যায়। এই জটিলতা কিভাবে সামলাবেন খুশি এবং ইব্রাহিম, সেটাই দেখা যাবে এই সিনেমায়। কেবল সাধারণ দর্শকই নন, মূল ধারার সমালোচকেরাও এই ছবিটি পছন্দ করেনি। ভারতীয় গণমাধ্যম স্কল টুইন এই সিনেমাটি সম্পর্কে লেখা হয়েছে, এই সিনেমায় মনে রাখার মতো তেমন কিছু নেই। যুক্তরাষ্ট্রের হাই স্কুল ড্রামার ধাঁচে ভারতীয় পটভূমিতে গল্প বলা এখন আর চলে না, বড্ড কৃত্রিম মনে হয়, এমনও মন্তব্য করেছেন অনেক সমালোচক। ইন্ডিয়ান এক্সপ্রেসে সিনেমাটি সম্পর্কে লেখা হয়েছে, এটা করণ জোহরের অন্য সিনেমার মতোই, একেবারে নতুন কিছু নেই। দ্য হিন্দুও সিনেমাটির কড়া সমালোচনা করেছেন। তো বন্ধুরা, আপনারা কি এই নতুন হিন্দি সিনেমা নাদানিয়া এখনো দেখেছেন? দেখে থাকলে আপনার মন্তব্য জানিয়ে কমেন্টস করবেন আমাকে।